হে গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তোমাদের আশীর্বাদে আমিও ভালো আছি। আজকে বানিয়ে নিচ্ছিলাম একটু ফ্রাইড রাইস। তো এখানে দেখো জল দিয়ে দিয়েছি, কড়ার মধ্যে বসিয়ে দিয়েছি। একটু জলটা গরম হয়ে গেছে, নুন দিয়ে দিলাম। তো এখানে দেখো এবার আমি ওই জলটা গরম হয়ে গেছে। চালটা আগে থেকেই ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম 8 ঘন্টার মতো। এবার আমি জলটা ফুটে গেছে, তো আমি চালটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছ, অল্প অল্প করে পুরো চালটা দিয়ে দিচ্ছি। আর পাশে কেটে রাখা আছে ক্যাপসিকাম, গাজর, বিনস আর মটরশুঁটি। পাশে বাটিতে দেখো রাখা আছে কাজু কিশমিশ। ওটাও ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম কিছুক্ষণ। তো দেখো এখানে চালটা পুরোটা দিয়ে দিলাম, একটু নেড়ে নিচ্ছি। তো তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো জানাবে। দেখো এখানে দুটো এলাচ দিয়ে দিলাম, দুটো দারচিনি দিয়ে দিচ্ছিলাম। এলাচের মুখটা এরকম করে একটু ফাটিয়ে নেবে, এই যে। তো দেখো এখানে আমার ফ্রাইড রাইসের জন্য রাইসটা পুরো রেডি হয়ে গেছে। তো এরকম 80% কুক করলেই হয়ে যাবে, পুরো করা দরকার নেই। 80% মতো হলেই নামিয়ে নেবে। তো এখানে দেখো আমি নামিয়ে নিয়েছি, সেটা তোমাদের সঙ্গে দেখাইনি। তো এখানে দেখো কড়াইয়ে হালকা সাদা তেল দিয়ে দিচ্ছিলাম। অল্প সাদা তেল দিয়ে এর মধ্যে 2 চামচ ঘি দিয়ে গরম হয়ে গেলে আমি যেই ভেজিটেবলসগুলো কেটে রেখেছি তো সেগুলো আমি ভেজে নেব। আমি এখানে 1.5 চামচ মতো ঘি দিয়েছিলাম, অল্প সাদা তেল, 1.5 চামচ মতো ঘি। তো এখানে দেখো আমি এক এক করে সব সবজিগুলো দিয়ে দিচ্ছি। এখানে প্রথমে দিয়ে দিয়েছিলাম আমি গাজরটা হালকা ভেজে নিচ্ছিলাম। দেখো যখন এরকম গাজরটা কালারটা হালকা চেঞ্জ হয়ে আসবে, তো এর মধ্যে তখন অ্যাড করতে হবে তোমাদেরকে ক্যাপসিকাম। এক এক করে সব সবজি একসঙ্গে ভেজে নিতে হবে, নামানোর কোনো দরকার নেই। এই একসঙ্গে দিলেই হয়ে যাবে। তো এবার দেখো ক্যাপসিকামটাকেও আমি হালকা মতো করে ভেজে নিলাম। এবার হালকা ভেজে নেওয়ার পর এবার এখানে দিয়ে দিচ্ছি আমি বিনস কেটে রাখা। বিনসটাকে একটু আড়াআড়িভাবে কেটেছিলাম দেখতে ভালো লাগার জন্য, দেখে বুঝতেই পারছো। তো দেখো এখানে বিনসটাও ভাজা হয়ে গেল। এবার আমি কাজু কিশমিশটা যেটা পাশেই রেখেছিলাম ধুয়ে, সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম, একসঙ্গে ভেজে নিচ্ছি। দেখে তো বুঝতেই পারছো কতটুকু হয়ে গেছে। এবার যখন সবগুলো একসঙ্গে ফ্রাই হয়ে যাবে, তখন আমি এখানে দিয়ে দিচ্ছি মটরশুঁটিটা দিয়ে আমি একসঙ্গে সবগুলো একটু ভেজে নেব। আর এইটা ওই মানে ভেজিটেবলসটা ভাজার ওপরেই কিন্তু ফ্রাইড রাইসের টেস্টটা নির্ভর করছে। তো এটাকে একটু হালকা করে ভালো করে ভেজে নিতে হবে। দেখো আমার ভাজা হয়ে গেছে। তো এখানে দেখো ফোড়নের জন্য আমি নিয়েছি 2 তেজপাতা আর একটু গোটা গরম মশলা, 2 এলাচ, 2 লবঙ্গ, 2 তোমার দারচিনি। তো এখানে দেখো আমি সব কিছু তেলের মধ্যে দিয়ে দিলাম। ওখানে এক্সট্রা করে আর কোনো তেল অ্যাড করা দরকার নেই, ওই তেলেই দিয়ে দিলাম। তো এখানে দেখো সব কিছু একসঙ্গে একটু ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি সেই ভাতটা, যেটা আমি রান্না করে রেখে দিয়েছিলাম আগে থেকেই, একটু ঢেকে রেখেছিলাম যেন ভালো থাকে ফ্লেভারটা। তো দেখো এখানে পুরোটা আমি আস্তে আস্তে করে দিয়ে দিচ্ছি। কাশি হয়ে গেছে, ঠান্ডা লেগেছে। তো দেখো এখানে পুরোটা আমি দিয়ে দিলাম এখানে। এবার একটু ভালো করে মিক্স করে নিচ্ছি। তো ভালো লাগার জন্য একটু চিনি দিচ্ছিলাম টেস্টের জন্য। তো 3টে কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। এখানে একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছিলাম। আর চিনিটা আমি এই জন্যই দিলাম যেন একটু মিষ্টি মিষ্টি লাগে খেতে। তো এখানে একটু নুনও দিয়ে দিচ্ছিলাম স্বাদ মতো। তো
নুনটা অল্প করে দিতে হবে, ভালো করে বুঝে শুনে দিতে হবে, কারণ ভাতটাকে যখন আমি বানাচ্ছিলাম তখন আমি ওর মধ্যে অল্প নুন দিয়েছিলাম জলে। তো দেখো এখানে সব কিছু একসঙ্গে মিক্স করে নিচ্ছিলাম, ভালো করে মিক্স করতে হবে। তো ওপর থেকে 2 চামচ ঘি দিয়ে দিচ্ছিলাম, অল্প করে ঘি দিয়ে দিচ্ছিলাম ওপর থেকে ছড়িয়ে। তো এখানে দেখো ঘিটাও ভালো করে মিশিয়ে নিচ্ছি, দেখে তো বুঝতেই পারছো সব কিছু একসঙ্গে মিশে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো যে ভেজিটেবলসগুলো ভেজে রেখেছিলাম আগে থেকে, তো সেগুলো আমি এখানে অ্যাড করে দিচ্ছি। সব কিছু একসঙ্গে ভালো করে একবার মিক্স করে নিব, তাহলে আমার ফ্রাইড রাইস রেডি। তো তোমরা কে কে ফ্রাইড রাইস খাবে চলে এসো, দেখো কেমন হয়েছে সবাই জানাবে। দেখো আমার ফ্রাইড রাইস রেডি, রাত্রে ডিনার ফ্রাইড রাইস আর চিকেন। কে কে খাবে চলে এসো, আমার তো খুব পছন্দের খাবার এটা। তো এখানে দেখো সব কিছু একসঙ্গে মিক্স করে নিলাম ভালো করে, দেখে তো বুঝতেই পারছো কীরকম হয়েছে। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো জানাবে, আশা করি ভালো লাগলো। আজকের মতো টাটা, গুড নাইট।